আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই। ঠিক। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কারো অনুগ্রহ নিয়ে রাজনীতি করি নাই। ঠিক। আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে নিজের পরিচয় গোপন না করে 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক। দেখেছি। আমরা 7 শতাধিক নেতা কর্মী গুম হয়েছি, কয়েক হাজার নেতা কর্মী গুলি খেয়েছি, নিহত হয়েছি। আমরা জেলে গিয়েছি। আমরা এমন কোন অত্যাচার নাই যা বাংলাদেশের মাটিতে সহ্য করিনি। ঠিক। আজ অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজ আপনারা নতুন নতুন কিংস পার্টি গঠন করতেছেন আর আমাদের বিএনপির দিকে আঙুল তুলে বলতেছেন আমরা আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই সমস্ত কথা বলেন, বিএনপি যদি গত 16 বছর এই আন্দোলন টিকিয়ে না রাখত, বিএনপি যদি নিবু আগুনে ঘি ঢেলে না রাখত, আপনারা আন্দোলন করার জন্য বাংলাদেশকে আর পেতেন না। ঠিক। 10 বছর আগে এই বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে যেত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে শুনি বিভিন্ন জায়গায় জায়গায় শুনতে হয় সাভার কমিটিতে একাধিক ক্যান্ডিডেট, সভাপতি ক্যান্ডিডেট, সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট, তারপর সাংগঠনিক ক্যান্ডিডেট। আমি আপনাদের কাছে বলতে চাই, যদি কাউকে নেতৃত্ব দেওয়া হয়, তাকে যদি বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয় আর সে যদি অজুহাত দিয়ে বের হয়ে যায়, এমন নেতা কি আমরা চাই? না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এমন নেতৃত্ব চাই যাদের সাথে আমরা জেলখানায় গিয়ে রুটি ভাগ করে খেয়েছি, ঠিক। যাদের সাথে আমরা রাজপথে গিয়ে নেতা আহত হয়েছে, আমরা কুলে নিয়ে হাসপাতালে গিয়েছি। এমন নেতৃত্ব আমরা চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যদি সাভারে